টিকিট। এই নিন আমার টিকিট। কিন্তু আমি একই দেখছি, এ তো একজোড়া কঙ্কালের হাত, মানুষের কোনো টুকরোই নেই। আমার ছোটবেলাকার বন্ধু অমিত, আজ তারই বিয়ে ছিল। সেখান থেকে বেরোতে অনেকটা রাত হয়ে যায়। তা গ্রামের রাস্তা, তার উপরে দুর্যোগের রাত। এখন কোনো যানবাহনের চিহ্নই আমি তো দেখতে পাচ্ছি না। ঠাকুরের নাম করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, যা আছে কপালে। তখন তাকিয়ে দেখি আমার সামনে কিসের যেন একটা আলো এসে পড়ে। দূর থেকে তাকিয়ে দেখলাম একটি অটো আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এ অটো কমলাগঞ্জ স্টেশনে যাবেন? হ্যাঁ, উঠে বসুন, যাবো, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আমাকে ডবল ভাড়া দিতে হবে। আচ্ছা, তা নয় দেবো, এখন তাড়াতাড়ি চলুন তো। এই বলে আমি অটোতে উঠে বসলাম। গ্রামে আমার বন্ধু অমিতের বিয়ে খেতে এসেছিলাম। একটু দেরি হওয়াতে ভেবেছিলাম আজকে আর বাড়ি যাব না, কিন্তু বাড়িতে বাবার শরীর খারাপ হওয়ার কারণে আমাকে বাড়ি যেতেই হচ্ছে। এটা হচ্ছে বর্ষাকাল, এই দুর্যোগের সময় আমার বন্ধু আমাকে একা কিছুতেই ছাড়ছিল না। যাই হোক, এখন ভালোভাবে বাড়ি পৌঁছতে পারলেই বাঁচি। গাড়ি থেকে নামেন দাদা, স্টেশন এসে গেছে। গাড়ি থেকে নেমে আমি অটোওয়ালাকে বিদায় করে স্টেশনে চলে গেলাম। কিন্তু স্টেশনে গিয়ে দেখি জনমানবিহীন একটি জায়গা, সেখানে কোনো লোকজন নেই। এটা হচ্ছে গ্রাম। গ্রামে 9টা-10টার পরে কোনো লোক থাকে না। বলছি যে বিধাননগর যাওয়ার ট্রেনটা কখন আসবে? লোকটা আমাকে গম্ভীর গলায় বলল, আর 10 মিনিট পরে আসবে। আমি কিছুক্ষণ স্টেশনে বসেছিলাম। তার 15 মিনিট পরে ট্রেন এসে পৌঁছায়। অত কিছু না ভেবে আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠে বসলাম। কিন্তু ট্রেনে আমি উঠে দেখি সেখানে কোনো লোকজন নেই, সম্পূর্ণ একটি ফাঁকা ট্রেন। কিন্তু ট্রেনে ওঠার পর আমি শুনলাম কে যেন কাঁদছে। এইবারে আমি একটু বিরক্ত হয়েই পিছন থেকে তাকিয়ে বললাম, এই কে কান্না করছো? একটু আস্তে আস্তে কান্না করো, আমার অসুবিধা হচ্ছে। আমি পিছন থেকে তাকিয়ে দেখি একটি বয়স্ক দাদু, সেই কান্না করছে। চোখগুলো তার লাল টকটকে রক্তের কালারের মতো। আমি এত ডাকাডাকির পরও সে কথা বলল না। এখন আমার একটু একটু ভয় করছে, তাও আমি বুকে সাহস নিয়ে বললাম, আচ্ছা আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আমাকে বলতে পারেন। লোকটি কোনো কথাই কান দিচ্ছে না। আমি আবারও সামনে ঘুরে বসলাম। এইবার দেখি একটি মেয়ের কান্নার গলার আওয়াজ শোনা যাচ্ছে। আমি আবারও পিছনে ঘুরে তাকাতেই একটু আগে ওই দাদুটা ওখানে কান্না করছিল, এখন ওই মেয়েটাও ওখানে কান্না করা শুরু করে দিল। এইবারে আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু আমি কাউকেই বুঝতে দিচ্ছিলাম না যে আমি ভয় পাচ্ছি। তাই সাহস রেখে চুপচাপ বসে রইলাম। আমার কেমন যেন লাগছিল, তাই আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি ওখানে একটা নয় অনেকগুলো লোক কান্না করছে। এইসব দেখে তো আমার হার্ট ফিল করার অবস্থা। ওদের মধ্যে থেকে একটি লোক এসে বলল, টিকিট কোথায়? টিকিট। এই নিন আমার টিকিট। কিন্তু আমি একই দেখছি, এ তো একজোড়া কঙ্কালের হাত, মানুষের কোনো টুকরোই নেই। আমি ভয় পেয়ে সেখানে চক্ষু বন্ধ করে বসেছিলাম। তখনই হঠাৎ আমার কানে বাজাও বাজা করে শব্দ হচ্ছে। আমি পিছন ঘুরে তাকাতেই দেখি সেই ট্রেনে যারা ছিল তাদের সবার গায়ে আগুন লেগে গেছিল, আর আমি সেটা দেখে সেখানেই অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমার স্টেশন মাস্টারের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। স্টেশন মাস্টারের মুখে সবটা শুনে আমি বুঝতে পারলাম, কারণ এরা আর বেঁচে নেই। কয়েক বছর আগে ট্রেনে আগুন লাগাতে এরা সবাই মারা গেছিল। পরে অবশ্য এই ট্রেনটাকে আবার সারিয়ে আনা হয়েছিল, তাই এরা এই ট্রেনের মায়া ছাড়তে পারে।